ত্রিবেদী বলতেছে, দাবি করতেছে আমার ওয়াকারুজ্জামানের সাথে যোগাযোগ আছে। আমি রিসেন্টলিও কথা বলছি, তো ওয়াকারুজ্জামানে বলতে হবে না যে হ্যাঁ কি কথা বলছেন রাইট। আপনি? হুম। না, আমি ত্রিবেদীর এই যে ইয়ার যে প্রেস কনফারেন্স নিয়ে কথা বলতেছি, হুম। তারা একবারও বলে না যে সরকারের সাথে কোনো যোগাযোগ আছে। তাহলে আমাদের এখানে কার আগে মানে এই ওদের ইঙ্গিত করলো, টিটকারি করে, এটি 3 মাসের সরকার না 4 মাসের সরকার, এ কি হ্যাঁ, পাঁচ সেটা বছরের বললো। সিদ্ধান্ত না 5 মাসের সিদ্ধান্ত, এটা তো আমাদের কি আমাদের কোন প্রভাব পড়ে কিনা তার মানে কি সে একটা পাত্তাই দেয়নি। নিশ্চয়ই সংবাদ সম্মেলনের এই বক্তব্যটা দেখেছেন, যদিও একটি প্রশ্নের জবাব এটা, কিন্তু আসলে এটার ব্যক্তি মনে হয় অনেক বড়, অনেক আকার অনেক বড় মনে হয় প্রশ্নের জবাবে। প্রথমত হলো থ্যাংক ইউ, এটা একটা বাৎসরিক ইয়াতে সম্মেলনের কথা হচ্ছে এখানে। হুম। আপনি যদি ইন্ডিয়ার মেইন স্ট্রিম মিডিয়া যেটা বলে, হুম। ইন্ডিয়ার মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু বাংলাদেশ থোড়াই পাত্তা পাইছে, মানে বাংলাদেশ প্রসঙ্গ হুম। অলমোস্ট, মানে হিন্দুস্তান টাইম, দ্য হিন্দু, কেউ কিন্তু বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কোনো ছাপাছাপি করেনি। এটা ইউএনআই শুধু ক্রিয়েট করছে। হুম। ওখানে মূলত যেটা হয়েছে, আহ, তারা মূল কথাটা যেটা বলছে যে অপারেশন সিঁদুর এখন পর্যন্ত বলবৎ আছে, এটা আচ্ছা। হলো মেইন এক। তারা আরেকটা কথা যে অপারেশন সিঁদুরের আন্ডারে তারা এখন যেটা জানে, তারা এর আগে পাকিস্তানের 9টা হাইড আউটসের মধ্যে, জঙ্গিদের হাইড আউটসের মধ্যে 7টা তারা ডিস্ট্রয় করতে পারতো, আর বাকিগুলো তারা আইডেন্টিফাই করছে। এটা যে কোনো সময় তারা তারা এটার নড়াচড়া দেখতেছে আর কি, মানে বলে মুভমেন্ট তারা হুম। ফলো হুম। করতেছে। যখন তাদের সময় হবে তখন তারা এগুলো তারা ডিস্ট্রয় করে দেবে। এটা কিন্তু সরাসরি মানে আপনি যদি বলতে পারেন যে এটা বাৎসরিক ইয়েতে আহ, মানে আহ, ভারত ইজ ইন অ্যাক্ট অফ ওয়ার, একদমই ওয়ারের অ্যাক্ট অফ ওয়ারের মধ্যেই আছে। অপারেশন সিন্ধু যেহেতু সে বলছে এটা অনগোয়িং জিনিস, এটা শেষ হয়নি। সে বলছে এখন যেটা মূল কথাগুলো যেটা বলছে যে পাকিস্তানের সাথে এই সব জঙ্গিদের জঙ্গিপনা যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান দমন না করবে তখন পর্যন্ত তারা কিন্তু এরকম টার্গেটেড প্রেসিশন স্ট্রাইক তারা করে যাবে। হুম। এটা বলতে পারেন যে এক ধরনের আহ, সরাসরি পাকিস্তানকে হুমকি দেওয়া হয়েছে যে তোমরা অনেক বড় বড় কথা, আমরা কিন্তু বাৎসরিকভাবে আমাদের কিন্তু অপারেশন শেষ হয়নি, সমঝোতা টমঝোতা মানে। তাহলে যদি ট্রাম্পের কথা অনুযায়ী যদি শান্তি হয়ে থাকে তাহলে এটা আসলে স্থগিত হয়েছে, মানে অপারেশন শেষ হওয়া না বলা মানে এটা অনগোয়িং বলতেছে। এবং সেই অনগোয়িং প্রসেসের মধ্যে দিয়ে তারা কিন্তু এই পাকিস্তানের ভিতরে রেকি চালাচ্ছে, এই করছে। এবং এলওসি লাইন অফ কন্ট্রোলের পাশে যেখানে হুম। যেখানে এই জঙ্গি আড্ডাগুলো আসে সেগুলো তারা আইডেন্টিফাই করছে এবং এটার উপর যে কোনো সময় দেব। এটা হলো একটা দিক। আরেকটা হলো চায়নার সাথে তারা বলছে যে দ্যাট ইজ অ্যানাদার ফ্রন্ট। সেই ফ্রন্টেও আমরা সজাগ আছি, আমরা ওই কাউকে ছাড় দেওয়ার মধ্যে ওটা নিয়ে আমাদের বড় কিছু, কিন্তু আহ, পুরো প্রেস কনফারেন্সটা ছিল কিন্তু মূলত সিঁদুর 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 সিঁদুর, মানে হুম। হুম। সিঁদুর অপারেশন চলতেছে, এইটা সিঁদুরময়। ওইটা সেটা। হুম। হ্যাঁ, তারা থোড়াই আর কি। তো একজন আর কি প্রশ্ন করেছে বাংলাদেশ ফ্রন্টের খবর কি। হুম। তখন আমি জিসটা বলি আগে, সেটা হলো বাংলাদেশ ফ্রন্ট এসে বলছে বাংলাদেশ কোনো ফ্রন্টই না, তাদের কাছে বাংলাদেশ ফ্রন্টটা কেন না। এক নাম্বার, তারা বলছে তারা নিশ্চিত, এক এক নাম্বার হলো তারা নিশ্চিত যে বাংলাদেশ ভারতের জন্য কোনো হুমকির বিষয় না। হ্যাঁ, 2 নম্বর হলো তারা খোঁজখবর নিয়ে জানে যে বাংলাদেশের ভেতরে এই আর্মি সংক্রান্ত মানে সশস্ত্র আর্মিদের থেকে হুম। এরা ভারতের জন্য কোনো থ্রেট না, এর কোনো থ্রেট করার মতো কোনো কাজ করছে না। আচ্ছা, 3 নম্বর হইলো তুমি বলেছে যে বাংলাদেশের এই সরকারটা কি কয় মাসের, এটা কি 3 মাসের না এটা 5 মাসের, এরা কি সিদ্ধান্ত নিচ্ছে 3 মাসের নাকি 5 মাসের সিদ্ধান্ত নাকি, নাকি তারা আ- 5 বছরের সিদ্ধান্ত হুম। নিচ্ছে, হুম। নাকি 4 বছরের সিদ্ধান্ত নিচ্ছে। এটা 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 তো মানে তার কথা নেই, এটা তো যে কোনো দিন এটা বিদায় হয়ে যাবে। মানে বিশ্বাস করেন কথাগুলো আপনি যদি ভিডিওতে শোনেন, ইট ওয়াজ লাইক মানে দূর এইটা এইসব প্রশ্ন করে আমাকে বিরক্ত করছো তোমরা, মানে আচ্ছা হুম। সে মূল বিষয় নিয়ে আলোচনা, আমি ভিডিওটা দেখছি। তো হুম। সেখানে আহ, সে মানে একদম ইয়ের মতো যে বাংলাদেশ আমাদের জন্য কোন, এবং এটা থ্রেট না বা বাংলাদেশের ভিতর থেকে কিছু হচ্ছে না। এবং আরেকটা জায়গায় বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সাথে আমার যোগাযোগ আছে, হুম। আমার কথা হয়েছে, রিসেন্টলিও কথা বলছি আমি। এটা হুম। কিন্তু আমাদের পত্রপত্রিকা আসছে 3 বাহিনীর সাথে যোগাযোগ, উনি বলছে হ্যাঁ 3 বাহিনীর সাথে 3 বাহিনীর সাথে, কিন্তু ওনার নিজের সাথে ওয়াকারুজ্জামানের যোগাযোগ আছে। তখন তাকে আবার জিজ্ঞেস করা হয়েছিল যে পাকিস্তান থেকে অস্ত্র শস্ত্র কিনবে, এটা কিনবে সে, তখন সে একদম রিলাক্টেন্টলি উত্তর দিয়েছে এরকম যে উম, সব সব দেশেরই সামরিক বাহিনীর উন্নয়নের জন্য মানে আধুনিকায়নের জন্য সবাই কাজ করে,
And এর জন্য বাংলাদেশ কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা আমরা দেখতেছি, তারা কোথায় কোথায় যায় আমরা মনিটর করতেছি, কিন্তু এটা আমাদের জন্য কোনো কনসার্ন না, মানে তারা আহ, এটা কেয়ার করতেছে না, এরকম একটা ভাষা। এখানে পুরো প্রেস কনফারেন্সে যদি আপনি এই জিসটা ধরেন, দুটো দিক আছে। দুটো দিক যেটা আমার কাছে মনে হয় অ্যানালাইটিক্যাল আপনি যদি দৃষ্টিতে দেখেন, সেটা হলো প্রথমত হলো, এক নাম্বার যদি ধরেন যে দৃষ্টিভঙ্গি যদি আপনি দেখেন যে দ্বিবেদী কিছু একটা লুকাচ্ছে, একদম কিছু একটা বলতে চায় নাই, মানে হেয়ালি করে সে মানে জিনিসটা উড়াই দিতে চাইছে, কিন্তু সামথিং কারণ কি সেখানে আরেকটা ইয়াতে একটা প্যারাতে আছে বা একটা কথা এক ফাঁকতে উনি বলেছে, তাদের একটা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে গেছে, বাংলাদেশের সব পক্ষের সাথে কথা বলছে, এবং শুধু সশস্ত্রদের সঙ্গে না, অন্যান্য স্বার্থ সংশ্লিষ্টদের সাথে কথা বলছে। তবে অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট কারা, কারা কারা বুঝছেন এটা কথা, এটা কিন্তু একদম ডিরেক্টলি বলছে যে অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট সাথে কথা বলছে। তো এই স্বার্থ সংশ্লিষ্ট কারা, তো এটা পুরাই বোঝা যায় যে এটাই হলো ওই যে পলিটিক্যাল মুভটা, ওই যে জামাতির সাথে দেখা করা, এটাই যে তারেক রহমানের সাথে কথা বলা, এটা তো ত্রিবেদী নিজে ওয়াকারুজ্জামানের সাথে কথা বলতেছে, সরকারের সাথে যোগাযোগ নাই তো কি হয়েছে তাদের, কিন্তু সরকারের বিভিন্ন জায়গাতে তারা কিন্তু যোগাযোগ রাখছে, এবং তাদের লোকজন এখানে কিন্তু সফর করে যাচ্ছে। সো এই যে পুরো ইয়ার মধ্যে মনে হচ্ছে যে রিলাক্টেন্ট এবং মানে পাত্তা দিতে চায় না, বিষয়টা তা না, খুব পাত্তা দিয়ে বসে আছে। কিন্তু আমার একটা দৃষ্টিভঙ্গি, আমার মনে না হলে তারা প্রতিনিয়ত আমাদের তিন চিফের সাথে কেন যোগাযোগ রাখে? দ্যার মাস্ট বি সামথিং রাইট রং। সামথিং কোনো একটা রং না হলে তো আপনার 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 সাথে আমার স্বার্থের কোনো ব্যাপার না থাকলে তো আমি আপনার সাথে যোগাযোগ করবো না। এই যে আপনার সাথে অনুষ্ঠানের কারণে আপনি আমার সাথে যোগাযোগ করেন, আবার আপনি আমার সাথে যোগাযোগ করলে আমি রেসপন্স করি। এখন কিছু একটা স্বার্থের ব্যাপার আছে তো, রাইট তাই না? তা না হলে ত্রিবেদী সাহেব এই কিছুদিন আগেও কেন মানে নিয়মিত কথা বলেন, এবং আগে তো আমরা জানতাম যে ধরেন দ্বিবেদী সাহেব ধরেন আগে আর্মি চিফ নিজে কথা বলতো, এখন দেখা যাচ্ছে তা না। এটা কত বড় ব্যাপ্তি যে আমাদের এয়ার চিফের সাথে তারা কথা বলে, আমাদের নৌবাহিনী চিফের সাথে তারা কথা বলে। তো আপনার কাছে রিল্যাক্টেন্ট এবং খেয়ালিপূর্ণ, মানে পাত্তা দেয় না এরকম মনে হলো, আমার কাছে মনে হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সে একটা মেসেজ পাঠাতে চেয়েছে যে উই আর অ্যাওয়্যার অফ হোয়াট ইউ আর ডুইং, এটা তারা বুঝাতে চেয়েছে। এটা কাকে বুঝাইতে চেয়েছে? এটা কিন্তু আমাদের আর্মিকে বুঝাইতে চায় নাই, বা এটা আর্মির তো তার নিজের যোগাযোগ আছে। এটা বুঝাচ্ছে যারা পলিটিক্যালি ভারত বিদ্বেষকে প্রচার করার চেষ্টা করছে, তাদেরকে বুঝাচ্ছে যে তোমরা হুঙ্কার দিলে কোনো লাভ নাই, তোমাদের যারা শক্তি, যাদের ঘাড়ে ভর করে তোমরা ক্ষমতায় আছো, তাদের সাথে কিন্তু আমাদের যোগাযোগ আছে। খেয়াল করে দেখেন আপনি কথাটার পরিষ্কার মর্মার্থ যদি আপনি ধরেন, মর্মার্থের মধ্যে কিন্তু ত্রিবেদী একটা জায়গায় খুব স্ট্রংলি বুঝাই দিচ্ছে যে হুএভার ইউর মানে ইয়া করতেছো, হুঙ্কার দিতেছো, তোমাদের সাথে না আমার যেখানে যোগাযোগ রাখা দরকার সেখানে সাথে যোগাযোগ আছে। আবার দেখেন অস্ত্র কেনা নিয়ে যে বাংলাদেশ বিভিন্ন জায়গায় যাচ্ছে, চীনা থেকে কিনবো অমুক থেকে, তখন সেখানেও তারা বলছে যে উনি কিন্তু সবার আধুনিকায়নের দরকার আছে, এই জন্য কিনতে পারে। কিন্তু কথাটা কি আবার বলছে, আমরা কিন্তু সব নজর রাখছি। ইন বিটুইন লাইন্স কিন্তু সে কিন্তু অনেকগুলো কথা বলছে, যেটা এক এক ধরনের মনে হচ্ছে যে বাংলাদেশকে তারা হুমকির চোখে দেখে কিনা জানি না, বাট বাংলাদেশকে তারা নজরদারির মধ্যে রাখছে। অ্যাট দ্য সেম টাইম, যেহেতু দুই পক্ষের মধ্যে যোগাযোগ আছে, বাংলাদেশে মনে হয় ভারতের উপরের একটা নজরদারি আছে। মানে এটাও কিন্তু উনি বুঝেছে যে আমাদের সাথে যোগাযোগ আছে, মানে আমাদের লেনদেন আছে, আমাদের সাথে তারা আমাদের উপরেও নজর রাখতেছে, আমরা তাদের উপর নজর রাখতেছি, মানে দুই পক্ষ খুব এঙ্গেজড। এই পুরো কথার মধ্যে একটা জিনিস, দুই পক্ষ খুব এঙ্গেজড, মানে একে অপরের সাথে রেগুলার কথা হওয়া, এটা কিন্তু অস্বাভাবিক ঘটনা। এটা কিন্তু আপনার কোনো দরকার নেই। তা ইয়ে ভারতের সেনাপ্রধান কয়দিন বাদে বাদে ওয়াকারুজ্জামানকে ফোন করবেন কেন, বা ওয়াকারুজ্জামান কেন ভারতীয় সেনাপ্রধানকে ফোন করতে যাবেন? বা এমন কি হইলো বাংলাদেশে এর আগে ঘটে নাই, আমরা শুনি নাই কোনোদিন যে আমাদের নৌবাহিনী প্রধান ওদের নৌবাহিনী প্রধানের সাথে কথা বলো, ওদের নৌবাহিনী প্রধান আমাদের নৌবাহিনীর প্রধানের সাথে কথা বলে, ওদের বিমান বাহিনী প্রধান আমাদের বিমান বাহিনীর প্রধানের সাথে কথা বলে, আমাদের বিমান বাহিনীর প্রধান ওদের বিমান বাহিনীর প্রধানের সাথে কথা বলে। প্লাস গ্রাউন্ড লেভেলে কিন্তু প্রতিনিধি দলের এঙ্গেজমেন্টটাও আছে। তা আপনার মনে হয় ওদের যদি প্রতিনিধি দল বাংলাদেশে এসে সফর করে এবং সর্বত্র যোগাযোগ রাখে, তা বাংলাদেশের প্রতিনিধি কি ওখানে আসে না? বাংলাদেশ তো নিশ্চয়ই পাঠিয়েছে। আমরা এগুলো জানি না আর কি, আমরা প্রশ্ন করি না, আমরা প্রশ্ন করার সুযোগ পাই না। আমরা আসলে এত বেশি রাজনীতি নিয়ে ব্যস্ত থেকে আমাদের সাংবাদিকরা, এত বেশি নির্বাচন নির্বাচন নির্বাচন, পত্রিকার পাতা খুললে মনে হয় নির্বাচন। কিন্তু নির্বাচন এই যে আজকে স্টোরিটা,
এই স্টোরিটাকে শুধুমাত্র ইউএনআই থেকে অনুবাদ করে দিয়ে দিচ্ছে, কিন্তু এটার বিশ্লেষণটা কি, এর ভিতরে কি আছে, ইন বিটুইন ইনফরমেশনগুলো কি, বাংলাদেশে ওয়াকারুজ্জামানের দপ্তরে খোঁজ নেওয়া উচিত ছিল, আপনি কবে কথা বলছেন। দেখেন একজন সাংবাদিক, হুম, আমি যদি একজন অ্যাক্টিভ সাংবাদিক হতাম, আমি যখন এটা পেতাম, আমি অ্যাটলিস্ট ওয়াকারুজ্জামানের দপ্তরে, আর নিদেন খোঁজ পক্ষে নিতাম। ক্ষুদ্র সাংবাদিক হলে আইএসপিআর বলতাম, ভাই আমার একটা কমেন্ট দেন যে টিভি এটা বলছে। হুম, দ্যার ইজ নো কমেন্ট ইন মিডিয়া। আমাদের মিডিয়া এইটা নিয়ে ব্যস্ত না, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু হুম, আমাদের এই ফ্রন্টের, আপনি ভারতের সাথে একদিকে আমাদের রাজনৈতিক নেতারা যুদ্ধ ঘোষণা করে রেখেছে, সেটার সময় আমাদের সেনাবাহিনীর সাথে আরেক সেনাবাহিনী কথা বলে, আমাদের নৌবাহিনীর সাথে আরেক নৌবাহিনী কথা বলে, আমাদের এটা কি, এটি তো সাংবাদিকতার আজকে লিড, সেকেন্ড লিড আলোচনার বিষয় হওয়ার কথা ছিল, কিন্তু কোনো মিডিয়াতে আপনি দেখছেন না, কোথায় কোন জামাত নেতার শীতকাইটা ঢুকছে, এইটা একটা বিশাল খবর। হ্যাঁ, জামাত নেতার শীতকাইটা মারছে, এখন উনি কোনোর আগে যদি সে ধরেন শেখ হাসিনার আমলের আগে থেকে এরকম যদি এরকম জামাত নেতার খোঁজ রাখে কেটা, রাইট। এটা তো পোকামাকড়। কোন এখন ওয়ার্ড যেমন পোকামাকড়ের এটা। নিউজগুলো এত বড় হয়ে গেছে। হুম, অথচ যেটা সবচেয়ে বড় কথা, আজকে আমার ওয়াকারুজ্জামানের একটা স্টেটমেন্ট আমাদের গভর্নমেন্টের কাছ থেকে, প্রেস উইংয়েরও তো আপনি আমাদের পত্রিকাগুলো প্রেস করা উচিত ছিল, যে কি ব্যাপার, তোমরা কি জানো এই সম্পর্কে, কি কথা বলো, তোমরা কি কথা বলতেছো, আমাদেরকে জানাও, মিডিয়া জানুক, জনগণ জানুক। একদম। আপনার তো মিডিয়া কি জন্য, জনগণকে জানানোর জন্য, কিন্তু মিডিয়া কি সেই কাজটা করছে? কোনো মিডিয়া আদার দেন এই ইউএনআই এর একটা রিপোর্ট ছাপায় দেওয়া, তাও পুরা ওখানে যে পুরা কতগুলি কথা, মানে এখানে যে কত বড় একটা সে করতেছে, যে ইঙ্গিতগুলো করতেছে, সেই ইঙ্গিতগুলোর কথা আপনি কোনো মানে নাই তো, আপনার কোনো ক্লারিফিকেশন নাই। ইট ওয়াজ হোয়াট হি সেইড অনলি। ত্রিবেদী বলতেছে, দাবি করতেছে আমার ওয়াকারুজ্জামানের সাথে যোগাযোগ আছে, আমি রিসেন্টলিও কথা বলছি, তো ওয়াকারুজ্জামানে বলতে হবে না যে হ্যাঁ কি কথা বলছেন রাইট। আপনি? হুম, ওয়াকারুজ্জামান বলতে পারে হ্যাঁ এটা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন, আমি এটা এই ডিটেল বলবো না, কিন্তু ত্রিবেদী যতটুকু বলছে ওটুক তো বলতে পারে হ্যাঁ আমার সাথে যোগাযোগ আছে। তাহলে তো মানুষ আশ্বস্ত হয় যে অ্যাটলিস্ট মারামারি লাগবে না, মানুষের মধ্যে একটা সিকিউরিটি ফিল হয়ে যায় যে ভারতের সাথে আছে, যতই আসিফ নজরুল, শাহ নজরুল্লাহ চিল্লাচিল্লি করতেছে, যতই ইউনুস সাহেব ওশানের সর্দারি নিয়ে আনিছেন, মানে ভারতের সাথে আমাদের সম্পর্কটা এরকম না। না, উই হ্যাড এঙ্গেজমেন্টস উইথ দেম। এটা জনগণ জানলে কি আশ্বস্ত হইতো না? এবং আমি আপনাকে বলি, যদি জনগণ এটা জানতো যে বাংলাদেশের সাথে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের অস্ত্র বাহিনী, বাংলাদেশের সব ডিফেন্সের সাথে ইন্ডিয়ার এরকম একটা মানে কি বলে ঘনিষ্ঠ যোগাযোগ আছে, আপনি আসিফ হুম, নজরুলের মতো ষাঁড়ও কিন্তু এরকম কথা বলতো না, কোনো বেটা কইতো না। এক- আজকে থেকে সব দেখবেন মুখ চুপ হয়ে যাবে, বুকে বুক তাই তো রেখে, চোখে ভাবো। চোখ রেখে কিন্তু কথা কবে না। কারণ তারা দেখছে যে আরে ভাই, ক্ষমতার আরেকটা ভান্ডার, যেটা যেটা হলো আরেকটা পিলার, সেই পিলার কিন্তু মানে এনাদের সাথে নাই। আপনি জাস্ট ইঙ্গিতটা দেখেন, আপনি হুম, মনে হয় না ত্রিবেদীর কথায় যে সরকারের সাথে সেনাবাহিনী নাই? আছে বোঝা সরকারের যায়। সাথে সেনাবাহিনী। আমি ঘটনাবলীর কথা বলতেছি না, আমি ত্রিবেদীর এই যে যে প্রেস কনফারেন্স নিয়ে কথা বলতেছি। হুম, তারা একবারও বলে না যে সরকারের সাথে কোনো যোগাযোগ আছে। তাহলে আমাদের এখানে কার আগে মানে এই ওদের ইঙ্গিত করলো, টিটকারি করে, এটা 3 মাসের সরকার না 4 মাসের সরকার, এই কি হ্যাঁ, পাঁচ সেটা বছরের বলো। সিদ্ধান্ত না 5 মাসের সিদ্ধান্ত, এটা তো আমাদের কি, আমাদের কোন প্রভাব পড়ে কিনা তার মানে কি, সে একটা পাত্তাই দেয়নি। তো এই যে জিনিসটা, এটা তো রিয়াক্ট করার কথা কোন কোন জায়গা থেকে। দিস ইজ এ ফরেন অ্যাফেয়ার্স ইস্যুস। প্রথমত ফরেন অ্যাফেয়ার্সের ফরেন মিনিস্ট্রি থেকে একটা রিয়াকশন আসা উচিত ছিল, হুম, আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা রিয়াকশন আসা উচিত ছিল। আর যদি রিয়াকশন না দেয়, আমাদের জার্নালিস্টের উচিত ছিল রিচ করা, যে কিছু বলো, আমাদের কিছু হুম, জানাও, ঘটনা কি, তোমরা কি বাংলাদেশে বেচা দিতেছ নাকি ইন্ডিয়ার কাছে? হুম, কারণ এটা তো মনে হইতেছে ইন্ডিয়ার, বাংলাদেশ ইন্ডিয়ার একটা ইয়ে রাজ্য। অঙ্গরাজ্য। তারা যেখানে মন চাইছে টেলিফোন করে বলছে এই ওয়াকারুজ্জামান কি করতেছো, মানে ব্যাপারটা এরকম দাঁড়ানো না। ত্রিবেদী যেভাবে তাই তো, হ্যালিপুট ভাবে কথাগুলি বলছে, খুবই হালিভাবে তো হালকা চলে। এটা মনে হয় না এরকম ত্রিবেদী ফোন করে বলছে এই ওয়াকারুজ্জামান এইদিকে চলো, ওদিকে চলো, ওদিকে চলো, তাই না? এখন আমি যদি হুম, এক্সপ্লেন করি এটা, আপনি কি করবেন? বাট অস্বাভাবিক কিছু না। এটা তো অস্বাভাবিক কিছু না, পাবলিক তো এইভাবে ধারণা করবে। আমি তো পাবলিক হিসেবে ধারণা, কিন্তু একজন জার্নালিস্ট হিসেবে বাংলাদেশের জার্নালিজম এই পর্যায়ে নামছে যে জিনিসটা আজকে পত্রিকার লিড হতে পারতো, সেকেন্ড লিড হতে পারতো, এবং মতামত কলমে একটা মতামত লেখা উচিত ছিল, বা পোস্ট এডিটোরিয়াল লেখাইতে পারতো যে এটা কি রে ভাই, কি ঘটনা, আমরা তলায় তলায় কার সাথে সম্পর্ক রাখি, এর শত্রু বলে সারাক্ষণ, আবার দেখি তলায় তলায় খাতির, ঘটনাটা কি? আপনার আপনি এটা একদম মানুষ
আমি আমি জানি না, আমাদের আমাদের দেশের মানুষের, আমি তো ফেসবুক বা এইসব দেখি, সারাক্ষণ ব্যস্ত আছে যে ওইটা নিয়ে সেটা নিয়ে, কিন্তু এইটা একটা জিনিস যে আমাদের হুম, জনগণের মধ্যে আসে, সেটা যে ভারতের সাথে আসলে কি হইতেছে, আমরা কি করতেছি জানা দরকার না, আপনার পাশের দেশের সাথে আপনি কি করতেছেন। সো একদম জানা উচিত। আমার কাছে এই ইয়াটাকে ত্রিবেদী এরিয়া থেকে মনে হয়েছে এটা খুব হেয়ালিপূর্ণ বলেও, বাট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটার বাংলাদেশ সরকার থেকে উত্তর থাকা উচিত। কি যোগাযোগ রাখে আমাদের সেনাবাহিনী সরকারকে বাদ দিয়ে, হুম, কি যোগাযোগ রাখে আমাদের নৌবাহিনী সরকারকে বাদ দিয়ে, কারণ এখানে কিন্তু স্পষ্ট বলা আছে সরকারের সাথে, স্পষ্ট হয়েছে, তার বলেই নেই যে সরকারের সাথে যোগাযোগ আছে, তারা কোন বরং উল্টা একটা টিটকারি একটা করতেছে যে এই সরকার হুম, কয় মাসের সরকার, কি সিদ্ধান্ত হুম, নেয়, এটা 5 বছরের সিদ্ধান্ত না দশ, এগুলো মানে পাত্তাই দেয় না। তার মানে উই মাস্ট নো হোয়াট ইজ গোয়িং, মানে হোয়াট ইজ গোয়িং অন, আপনি আপনি জানতে হবে না আমাদের সেনাবাহিনী কার সাথে কোন যোগাযোগ করতেছে, আমাদের সরকার জানে না, আবার আমাদের সরকার জানলেও আমাদের কাছে গোপন করতেছে। উপরে হুম, বলে এই নারায় তকবীর আল্লাহ আকবার, ভারত দখল করো, দিল্লি দখল করে, তলায় তলায় যায় ভারতের থেকে টাকা আনতেছে কিনা কে জানে, বিচিত্র না? তো ভারতের কাছে বেচা হয়ে গেছে কি না কে জানে। আমার তো মনে হয় যে এই ক্যাবিনেটের একটা অংশ ভারতের কাছে একটা বিক্রি হয়ে গেছে, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। তাদের তাইলে কথা বলো, এই সন্দেহগুলো মুক্ত করার জন্য না, সেনাবাহিনীর উচিত কথা বলা, যে ভাই রাইট। হ্যাঁ ত্রিবেদী এটা বলছে, ফাইন, আমরা কথা বলেছি, আমরা এই বিষয়ে কথা বলেছি, আমাদের ইয়া পরিষ্কার করা আছে। সো এই আর কি ভাই, আমি মনে হচ্ছে যে ভালোই, কিন্তু আহ, এইটা নিয়ে কোনো আলোচনা না দিয়ে, আমি অনেক টকশো দেখলাম, কেউ একটু এটা নিয়ে কেউ আলোচনা কোনো করলো না, শব্দ করলো না। এবং কেউ আপনি আলোচনাও দেখেন, করলো না এই বিষয়টা না, নিয়ে। তো কিন্তু এইগুলোই হলো বাংলাদেশের, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এই কিন্তু আমরা বলতে পারতেছি না, ত্রিবেদী থেকে আমরা বুঝতে হচ্ছে। হুম, ত্রিবেদী না দ্বিবেদী, আমি নামটা দ্বিবেদী, বাদ, দ্বিবেদী, দ্বিবেদী, উপেন্দ্র দ্বিবেদী। দ্বিবেদী, দ্বিবেদী। দয়রফলা না নাকি, দয় 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 বয়, দয় বয় দীর্ঘিকার। ও দ্বিবেদী, ওকে, দ্বিবেদী, আমি দ্বিবেদী। উচ্চারণে। তো দেখেন, আমরা আসলে কি, আমার তো মনে হয় যে আওয়ামী লীগ এখন খুশি হওয়া উচিত, আওয়ামী লীগ মানে এখনই মাঠে নামা উচিত, যে আরে এই সরকারের সাথে তো আর্মি নাই, তা আওয়ামী লীগকে তো আর্মি ধরবে না আর, যদি ধরেন, যদি ওরা বুঝতে পারতো যে হুম, ঘটনাটা কি, এটা একটু বলুক না। আর আরেকটা দেখেন, আওয়ামী লীগও কিন্তু একটা পার্টি, যে পার্টিটা কিন্তু, সরি এটা বলতে হচ্ছে, তারাও কিন্তু এটা কোনো ক্যাশ করতে, আপনি আপনি যদি কলকাতায় বসবাসকারী বা বসবাসকারী, তারাও কিন্তু এটা খবরটা জানে না যে দ্বিবেদী এরকম একটা, দ্বিবেদী হুম। এরকম একটা ইয়ে করছে, আমি স্টেক। বিকেলে দেখি, আমি বিকেলে দেখি যখন প্রথম দেখলাম, দেখেই আমি রিপোর্টটা পড়লাম, পরে যখন দেখলাম যে সরকারের সঙ্গে কোনো সম্পর্কই নেই এবং সরকারের এক ধরনের টিটকারি করা, যে সরকার 4 মাস না 5 মাসের জন্য আছে, নাকি 5 বছরের জন্য আছে, তারা আসলে কি সিদ্ধান্ত নেবে? 5 বছরের সিদ্ধান্ত নেবে না 4 মাসের সিদ্ধান্ত নেবে? কোনো যাই হোক, শব্দ নাই এরপরে। আমার মনে হয় যে আমাদের এই যে ষাঁড় ষাঁড় বাহিনী মনে হয় হুম, এই সব যোগাযোগের কিছু আঁচ টাচ পায়, ভয়ে এইসব লাফাচ্ছে আর কি। যে যাই হোক, উই শুড ওয়েট। আমি মনে করি আমাদের সেনাবাহিনী নিশ্চয়ই একটা বক্তব্য প্রকাশ করবে, যে তারা নিশ্চয়ই জানাবে, আহ, বা সরকারও সেনাবাহিনীর কাছ থেকে জানতে যাবে, সেটা জনগণ জানবে, জানা উচিত, জনগণের জানা উচিত, তাহলে জনগণ কিন্তু রাইট পথে থাকতে পারে। আপনি যদি জনগণকে যদি তথ্য না দেন, গুজব ছড়াবে। একদম। আমি যে প্রশ্নগুলি উত্থাপন করলাম, এই প্রশ্নগুলি কিন্তু জনগণের প্রশ্ন, এটা কিন্তু আমি একটা সাধারণ মানুষ হিসেবে আমার মাথায় এই প্রশ্নগুলো আসছে। তা আমার হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন, সাধারণ মানুষের মনে এই প্রশ্নগুলো আসছে, হুম, যে বলে কি রে অবশ্যই। বাবা, জীবনে কোনোদিন শুনলাম না আমাদের নৌবাহিনী আর নৌবাহিনী কথা কয়। হুম, ভিজিট করতে যায় এক নৌবাহিনীর সদস্য, এই নেতা আরেক নৌবাহিনীর নেতার সাথে বৈঠক করতে এই দেশে আসা বা ওই দেশে যায়, এগুলো শুনেছি, কিন্তু এরা রেগুলার টেলিফোনে কথা কয়, এটা কেমন কথা হইলো রে ভাই। তাহলে সর্বশেষ কি কথা হলো, এটা আসলে আইএসপিআর থেকে একটা বিবৃতি দেওয়া উচিত ছিল। আইএসপিআর তো সব বিষয়ে বিবৃতি দেয়, তাই আইএসপিআর না? তো দেওয়া উচিত ছিল, আইএসপিআর হয়তো এই জিনিসটা গোপন করে, যেমন তা সে ধরেন যে ধরেন এই যে জামাতের সাথে যে বিএনপি ইয়ের ইন্ডিয়ার যোগাযোগ আছে, আপনি এটা, হ্যাঁ, আপনি বলেন না 2 মাস পর্যন্ত লুকায় রাখছে, পরে ইন্ডিয়ার চাপে হ্যাঁ, এটা বলতে হয়েছে, সব রাইট। এই সব ফাইনালি কিন্তু ভারত মাতা কা কি জয় হোক না, ও সব হ্যাঁ, তলায় তলায়, ভেতরে ভেতরে আমরা এত দ্বিচারি বুঝছেন, আমরা বরং এই আমাদের মতো লোকেরা বরং বেকায়দায় পড়ি, আমরা কিছু সত্য কথা বলতে গিয়ে বেকায়দায় পড়ি, যেমন আমি এমন কিছু কইলাম যেগুলো একটু ইয়ে হবে, ফানি হবে, বা যারা খুব বেশি ভারতকে অপছন্দ করে, তার উপর সাইফুল আহমেদ তো একটা দালাল, এটা আমরা হুম, বলবো। আবার ভারতের মানে যারা দেখবেন বা ভারতের ভালোবাসে খুব, যারা দেখবে বলে সাইফুল আহমেদ তো এই সম্পর্কে এই কথাগুলি বলছে, এইটার আসলে ইয়ে কি এগুলা। তো এখানে কিন্তু কেউ কোনো পক্ষে আমার উপরে সন্তুষ্ট হবে না, আমি জানি।
হওয়ার কথা না। কিন্তু সাংবাদিকের কাজই তো ভাই ইউ শুড কোশ্চেন। আমি একজন সাবেক সাংবাদিক, সেই হিসাবে আমার কাছে দৃষ্টিতে পড়ছে আপনি এটা উঠাইছেন, আমি বললাম এখন আপনি এটাকে একটু যদি আরো ডিটেইল করতে পারেন, আপনার টক শো অনেক সমৃদ্ধ হবে। যদি এই একটা সাবজেক্টে আপনি লাগে থাকেন না, কালকে আপনি আরো আলোচনা আনেন। কালকে সাবেক একজন সেনা সাবেক সেনা প্রধানকে কর্মকর্তা বা সেনা কর্মকর্তাকে নিরাপত্তা বিশ্লেষক, তারা কিভাবে দেখে এরকম একটা ওপেন স্টেটমেন্ট ফ্রম কান্ট্রি যাকে আপনার শত্রু হিসাবে চিহ্নিত করতেছেন, সারাক্ষণ তো শত্রু। ভারত মানে ভারত, ভারতের সাথে প্রকাশ্য তো তলায় তলায় তো খাতির মনে হচ্ছে সম্পদ। ভারত ডলার দেয় নাই, রুপি দিয়ে দিছে কিনা এটাই আমার এখন সন্দেহ, বস্তা করে রুপি দিয়ে দিচ্ছে কিনা। না, তারপর আপনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে তো প্রধান উপদেষ্টা, প্রতিরক্ষা মন্ত্রণালয় তো কোনো শব্দ করলো না, না তাই সে না? না হলে তারে উপেক্ষা করে, এখন সে কেমনে কবে? সে তো এটা তো পুরো পরিষ্কার যে তাদেরকে উপেক্ষা করা হচ্ছে, তার পাত্তাই দেয় না, এই জন্যই তো তারা রিয়াক্ট করতেছে। So, রাইট, এইটা একটা ব্যাপার। যাকে মোটামুটি একটা ঘটনা বিশ্লেষণটা জানা দরকার ছিল, আসলে কি বার্তা দিতে চাইলেন দ্বিবেদী, এবং তিনি আসলে তিন বাহিনীর সঙ্গেই যোগাযোগ তার, এটা তো আসলেই খুবই আলোচনার বিষয় এটা।